আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মধ্যে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে ইন্টিজার ফাংশন, লেফট ফাংশন, রাইট ফাংশন, মিড বা মিডল ফাংশন, ভ্যালু ফাংশন এবং লেন বা লেন্থ ফাংশন। এখন এই ফাংশনগুলো কি বা এর কার্যক্রম কি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আজ আমরা এক্সেলের কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ফাংশন নিয়ে আলোচনা করব। যদিও বা ফাংশনগুলো অনেক ছোট, তারপরেও এই ফাংশনগুলোর বিস্তৃতি বা এই ফাংশনগুলোর প্রয়োগ অনেক বেশি। আমি আমার নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো যে এই ফাংশনগুলোর বিস্তৃতি বা এর প্রয়োগ কতটা বেশি এবং কতটা ইম্পর্ট্যান্ট। তো আজ আমরা শুধুমাত্র ফাংশনগুলো শিখব। এই ফাংশনগুলোর মধ্যে শুরুতে আমরা শিখব আইএনটি ফাংশন বা ইন্টিজার ফাংশন। ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 বা -1 -2 -3 -4 এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন আমরা B3 নাম্বার সেলে একটি সংখ্যা লিখে রেখেছি। এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ডেসিমেল সংখ্যা। দেখুন এখানে 0.21 রয়েছে, অর্থাৎ এটা একটা ডেসিমেল। এখন এই ডেসিমেলের পূর্বে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে ইন্টিজার। তো আমরা যদি এই সংখ্যাটি থেকে শুধুমাত্র ইন্টিজার অংশটুকু রাখতে চাই, তাহলে আমাদের এখানে ফাংশনটা লিখতে হবে আইএনটি। ইন্টিজার লেখার পরে তারপরে আমরা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে তারপরে এই সংখ্যাটা সিলেক্ট করে দিই। ইন্টিজার এই ফাংশনটার মধ্যে শুধুমাত্র একটাই আর্গুমেন্ট, তা হচ্ছে নাম্বার। তো নাম্বার হিসাবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই আমাদের ইন্টিজার ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি এন্টার করি তাহলে দেখুন এখানে 0.21 অর্থাৎ ডেসিমেল প্লেসটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু এখানে চলে আসছে, অর্থাৎ যে অংশটুকু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ছিল শুধুমাত্র সেই অংশটুকু এখানে শো করছে। এটাই হলো আইএনটি ফাংশন। এবার আমরা দেখব লেফট ফাংশন। লেফট ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেক্সট থেকে আমাদের চাহিদা মতো ভ্যালুগুলোকে উপস্থাপন করে দেওয়া, বাম দিক থেকে শুরু করে। লেফট ফাংশনের দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার্স। আমরা একটু লেফট ফাংশনকে লিখি। আমরা লিখলাম লেফট ফাংশন। লেফট লেখার পরে তারপরে দেখুন এখানে প্রথম যে আর্গুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। টেক্সট হিসেবে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এইটা সিলেক্ট করে দেওয়ার পরে নাম্বার ক্যারেক্টার্স, ধরুন আমরা এখানে বাম দিক থেকে 987 এই তিনটা ডিজিটকে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা নাম্বার ক্যারেক্টার্স 3 সিলেক্ট করে দিব। এখানে 3 সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে তিনটা ডিজিট প্রদর্শন করবে। আমরা ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম, লেফট ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে 987 এটা শো করছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, আমরা টেক্সট হিসেবে যেই সেলটাকে সিলেক্ট করে দিয়েছিলাম ওই সেলের মধ্যে 9টা ডিজিট রয়েছে এবং একটা ডেসিমেল প্লেস রয়েছে। তাহলে এই সেলটার মধ্যে মোট ক্যারেক্টার রয়েছে 10টা। যদি আমরা এই লেফট ফাংশনের এই নাম্বার ক্যারেক্টার্সের জায়গায় 3 সিলেক্ট না করে 10 বা তার উপরে কিছু লিখে দেই, ধরুন আমরা এখানে লিখলাম 12, এখানে যদিও বা 12টা ক্যারেক্টার নেই, তারপর আমরা এখানে যদি 12 লিখে দিই, তারপর যদি এন্টার করি, তাহলে এখানে সমস্ত ভ্যালুটাই এখানে প্রদর্শিত হবে। এখানে যে ভ্যালুটা ছিল পুরো ভ্যালুটাই এখানে প্রদর্শিত হয়েছে। এখানে আরেকটা কথা বলা বাঞ্ছনীয়, আমরা এটাকে একটু ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন এই শেষে যে আর্গুমেন্টটা রয়েছে নাম্বার ক্যারেক্টার্স, এটা হচ্ছে একটা অপশনাল আর্গুমেন্ট। যদি এখানে কোনো কিছু না দেই, যদি ব্ল্যাঙ্ক রাখি, শুধুমাত্র সেলটাকে সিলেক্ট করে দেওয়া হয়, তারপর যদি এন্টার করি, তাহলে শুধুমাত্র প্রথম ক্যারেক্টারটা অর্থাৎ এখানে নাম্বার ক্যারেক্টার তখন 1 হিসেবে কাউন্টেড হবে। যদি এন্টার করি তাহলে দেখুন এখানে শুধুমাত্র প্রথম ক্যারেক্টারটা কাউন্টেড হচ্ছে, অর্থাৎ 9 কাউন্টেড হচ্ছে, বাকিগুলো কাউন্টেড হচ্ছে না। এবার আমরা দেখি রাইট ফাংশন। রাইট ফাংশনটাও লেফট ফাংশনের মতনই, এরও দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার্স। শুধু পার্থক্য এতটুকু, রাইট ফাংশনটা শুধুমাত্র ডান দিক থেকে গণনা করা শুরু হয় আর লেফট ফাংশনটা বাম দিক থেকে শুরু হয়েছিল। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লিখলাম রাইট। রাইট লিখলাম, রাইট লেখার পরে এরপরে টেক্সট হিসেবে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দেই। কমা দেওয়ার পরে তারপরে এখানে নাম্বার ক্যারেক্টার্স, ধরুন এখানে যদি আমি 3 সিলেক্ট করে দেই বা 3 লিখে দেই, তাহলে এখানে দেখুন ডান দিক থেকে 1 2 এর আগে যে দশমিক পয়েন্টটা রয়েছে এই দশমিক পয়েন্টটা একটা ক্যারেক্টার, তাহলে এখানে শো করবে 0.21। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এন্টার করি, তাহলে দেখুন এখানে শো করছে 0.21। এটাই হচ্ছে রাইট ফাংশন। রাইট ফাংশনের বেলায় একই নিয়ম প্রযোজ্য। যদি এখানে 3 সিলেক্ট না করে যদি আমরা এখানে লিখে দেই এখানে যতগুলো ক্যারেক্টার আছে তার চেয়ে বেশি, তাহলে এখানে পুরো সংখ্যাটাই এখানে শো করবে। আর যদি এখানে কোনো কিছু সিলেক্ট করে না দেই বা কোনো কিছু লিখে না দেই,
তাহলে এখানে শুধুমাত্র প্রথম ডিজিটটা শো করবে, অর্থাৎ ডান দিকে যে প্রথম ডিজিটটা রয়েছে 1 এটাই শো করবে। ধরুন এখানে আমি কিছু দিলাম না, তারপরে এন্টার করলাম, দেখুন এখানে শুধুমাত্র ডান দিকের ডিজিটটাই শো করছে, 1 শো করছে এখানে। এবার আসি মিড ফাংশন। মিড ফাংশন হচ্ছে কোনো একটা টেক্সটের মধ্যবর্তী কতগুলো ক্যারেক্টারকে প্রদর্শন করবে। এক্ষেত্রে মিড ফাংশনের 3টা আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে স্টার্ট নাম্বার, একটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার্স। আমরা ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে যদি আমরা লিখি মিড, মিড লেখার পরে এরপরে টেক্সট, টেক্সট হিসেবে আমরা এই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে এখানে রয়েছে স্টার্ট নাম্বার। আমরা ধরুন এখানে 6 এবং 5 এই দুটো ক্যারেক্টার নিতে চাই, তাহলে 6 রয়েছে চতুর্থ পজিশনে, এটা আমাদের কাউন্টিং শুরু করতে হবে বাম দিক থেকে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা স্টার্ট নাম্বার 4 লিখে দিই, তারপর যদি কমা দেই, কমা দেওয়ার পর নাম্বার ক্যারেক্টার্স, এখানে যদি নাম্বার ক্যারেক্টার্স 2 সিলেক্ট করে দিই, তাহলে এখানে 6 থেকে শুরু করে 2 ডিজিট অর্থাৎ 6, 5 এই দুটো ডিজিট এখানে প্রদর্শিত হবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর এন্টার করলাম, তাহলে দেখুন এখানে 65 প্রদর্শিত হচ্ছে। এখানে মিড ফাংশন একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি স্টার্ট নাম্বারটা টেক্সট লেন্থের চেয়ে বড় হয়, তাহলে এখানে মিড ফাংশন এমটি সেল শো করবে। ধরুন এখানে টেক্সট নাম্বারের লেন্থ রয়েছে 10, তার কারণ হচ্ছে এখানে 9টা ডিজিট রয়েছে এবং একটা ডেসিমেল প্লেস রয়েছে, যে কারণে এই নাম্বারটার লেন্থ হচ্ছে 10। এখন যদি আমরা এখানে স্টার্ট নাম্বারটা 10 এর চেয়ে বেশি কিছু লিখে দিই, ধরুন আমরা 11 লিখলাম, তারপর যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে এমটি সেল শো করছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এবার আমরা একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন এটা হচ্ছে স্টার্ট নাম্বার এবং এটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার্স। যদি স্টার্ট নাম্বার টেক্সট লেন্থের তুলনায় কম হয় এবং স্টার্ট নাম্বার এবং নাম্বার ক্যারেক্টার্স মিলে টেক্সট লেন্থের চেয়ে বেশি হয়, ধরুন আমরা এখানে 8 সিলেক্ট করে দিলাম, তাহলে এই দুটোর যোগফল এখানে টেক্সট লেন্থ ছিল 10 এর চেয়ে বেশি। যদি এমন হয় তাহলে মিড ফাংশনটা 4 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিবে। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে 4 নাম্বার ক্যারেক্টার অর্থাৎ 6 থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিয়েছে। আবার এখানে এই মিড ফাংশনটা এখানে যে স্টার্ট নাম্বারটা রয়েছে এটা যদি 1 এর চেয়ে ছোট হয়, ধরুন এখানে আমরা 0 লিখে দিলাম, তাহলে এখানে মিড ফাংশনটা ইরর ভ্যালু শো করবে। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে ইরর ভ্যালু শো করছে। এই হলো মিড ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। এবারে আমরা একটু দেখব এখানে ভ্যালু ফাংশনটা কি। ভ্যালু ফাংশন নিয়ে আলোচনা করব, তার পূর্বে আমরা একটু এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করি। দেখুন আমরা যখন কোনো নাম্বার বা ডিজিট লিখি সেগুলোর ডান দিকে অ্যালাইনমেন্ট থাকে, আর যদি কোনো টেক্সট লিখি সেগুলোর লেফট অ্যালাইনমেন্ট থাকে। কিন্তু দেখুন এখানে 9, 1 এবং 65 এইগুলো নিউমেরিক ভ্যালু হওয়া সত্ত্বেও এগুলো লেফট অ্যালাইনমেন্ট রয়েছে। তার কারণ হচ্ছে যখন লেফট ফাংশন ব্যবহার করা হয় বা রাইট ফাংশন বা মিড ফাংশন যখন ব্যবহার করা হয়, তখন সেগুলো আর ভ্যালু হিসেবে কাউন্টেড হয় না, সেগুলো ক্যারেক্টার হিসেবে বা টেক্সট হিসেবে কাউন্টেড হয়। এখন দেখুন এখানে মিড ফাংশনে যেখানে 65 শো করছিল, যদি আমরা এখানে 65 লিখে দিই, 65 লিখে দেওয়ার পরে এখানে একটা ফর্মুলা লিখি, ইকুয়াল চিহ্ন দিয়ে লিখলাম 65 ইকুয়াল টু 65, দেখুন এখানে ফলস শো করবে। আমরা এন্টার করি, দেখুন এখানে ফলস শো করছে, অর্থাৎ এখানে যে 65 আছে এটা অ্যাকচুয়ালি 65 নয়, এটা একটা টেক্সট, যে কারণে এখানে ফলস শো করছে। এখন আমরা একটু ভ্যালু ফাংশনে আসি, তাহলে ভ্যালু ফাংশনটা ভালো বোঝা যাবে। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ভ্যালু, ভ্যালু লেখার পরে তারপরে আমরা এটাকে ভ্যালু হিসেবে সিলেক্ট করে দিলাম। এরপর যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে ভ্যালু ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এন্টার করলাম, তাহলে দেখুন এখানে এটাকে কিন্তু তখন এক্সেল ভ্যালু হিসেবে কাউন্টেড করছে, অর্থাৎ নিউমেরিক ভ্যালু হিসেবে এটাকে কাউন্টেড করছে। এবারে যদি আমরা এখানে 65 লিখি, ধরুন আমরা লিখলাম 65, তারপর এখানে আমরা লজিক্যাল টেস্ট অ্যাপ্লাই করি, আমরা এটা ইকুয়াল টু এটা দিলাম। এবারে দেখুন এবারে ট্রু শো করবে, আমরা এন্টার প্রেস করি, দেখুন এখানে ট্রু শো করছে, তার মানে এখানে 65 এবং এখানে 65 সেম। আশা করছি ভ্যালু ফাংশনের কার্যকারিতা কি সেটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। এবারে আমরা সর্বশেষ ফাংশন লেন ফাংশন দেখব। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমরা লিখলাম লেন, লেন লেখার পরে তারপরে এখানে একটা আর্গুমেন্ট রয়েছে, সেটা হচ্ছে টেক্সট। আমরা যদি টেক্সট হিসেবে এটাকে সিলেক্ট করে দিই, তাহলে এই টেক্সটের মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে ওই ক্যারেক্টারগুলোর সংখ্যা বের করে দিবে। এখানে 10টা ক্যারেক্টার রয়েছে, কারণ এখানে 9 থেকে 1 পর্যন্ত হচ্ছে 9টা ক্যারেক্টার এবং মাঝখানে একটা ডেসিমেল পয়েন্ট, এই মোট 10টা ক্যারেক্টার। যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপর যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে 10 শো করছে, অর্থাৎ এই সেলটার মধ্যে যতগুলো ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারগুলোর সংখ্যা শো করছে। তো এই হলো ছোট ছোট ফাংশনগুলো, যেগুলো অনেক ছোট বাট এগুলো অনেক ইম্পর্টেন্ট ফাংশন। আশা করছি ফাংশনগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
তো এই ফাংশনগুলো নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।